গুড মর্নিং, আমি গয়না দাস। তো আমি এখন যাচ্ছি জিমে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি জিমে। আমার মুখের অবস্থা খুব খারাপ, বোঝাই যাচ্ছে যে মুখ ফুলে গেছে, খুব ঘুমিয়েছি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি জিমে। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ মানে আমাদের এই বিশ্বাসপাড়ার এখানে তেল নেই, তো পেট্রোল পাম্পে তেল নেই। তো আমাকে স্কুটিতে তেল ভরতে হবে, সেটা যেতে হবে সেই হিলি মোড়ের ওখানে। তো হিলি মোড়ের ওখানে গিয়ে তারপরে আমাকে 9টার সময় আবার ক্লাস আছে আজকে। তো 9টার সময় ক্লাসটাকেও জয়েন করতে হবে। তো আজকে তাড়াতাড়ি না গেলে 9টার সময় ক্লাসটা জয়েন করতে পারবো না। আর না হলে যদি 9টার সময় ক্লাসটা জয়েন করতে হয় তাহলে আমাকে এই যে 8টার সময় যে আমি যাই জিমে, তো জিমটা আমার বাদ যাবে। তো কালকে যাইনি, ভাবছি আজকে যাই। তো আমি এখন যাচ্ছি জিমে। ওখান থেকে ডাইরেক্ট আমি বাড়িতে এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে হয়তো মানে কোনো ভিডিও বানাতে পারবো না, সময় পাবো না কোনো, শুধু ড্রেসটা চেঞ্জ করে সোজা আমি যাব ক্লাসে। এইমাত্র এলাম, মানে জিম থেকে তো অনেকক্ষণ আগে এসেছি। জিম থেকে আজকে 9টার সময় চলে এসেছি। কারণ হচ্ছে আমার তো আজকে ক্লাস ছিল, বলেছিলাম আমাকে সেজন্য 7টার সময় আমাকে যেতে হয়েছে ওখানে। 7:30টার সময় জিমে যেতে হয়েছে, 9টার মধ্যে চলে এসেছি এখানে বাড়িতে। এসে হালকা কিছু খেয়েছি, বলতে ডিম খেয়েছি, আর একটা মা কলা দিয়েছিল, তো কলা খেয়েছি। খেয়েই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে, মানে সময় পাইনি, শুধু ড্রেস পরেছি, ড্রেস পরে আমি চলে গেছি, সময় পাইনি ভিডিও করার। তো যাই হোক, এখনই এলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে একটু বসবো। মা এখন গেল তো পুজো করতে, চা তো দেবে না। তো যাই হোক, একটু বসে থাকি, পরে যাব স্নানে। আবার 1টার সময় একটু বেরোতে হবে বাজারে, কারণ সামনে অ্যানুয়াল শো। তো অ্যানুয়াল শোয়ের কিছু ড্রেস বানানোর জন্য কিছু কাপড় কিনতে হবে। তো তখন যাওয়ার সময় না হয় আমি ভিডিও, তখন তো আমি কথা হবেই, তখন যাব, অনেক দেরিতে আছে, 1টার সময় যাওয়ার টাইম। তো যাই হোক, এখন তো ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে একটু বসে রেস্ট করব। এখন বাজে 12টা 10, তো তাড়াতাড়ি করে স্নানে যাই, কারণ আবার 1টার সময় যেতে হবে, আমাকে একটু বাজারে যেতে হবে। তো এখন স্নানে যাব। মার পুজো হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবারের পুজো, মা বলছে প্রসাদ খেয়ে স্নানে যাই। এসেই মানে প্রসাদটা খাবো স্নান করে এসে। তো আগে ঝটপট স্নানটা করে নিই। তো স্নান তো কমপ্লিট। আজকে কোনো প্যাক লাগাবো না মুখে, কারণ আজকে এখন বাজে 11:30 সময়, খিদে পেয়েছে, মাকে বললাম দেওয়ার জন্য। তো মা বললো একবারে ভাতই খেয়ে নিস। দেখি, ভাত তো কেবল বসালো, 1টার মধ্যে হবে কি না। এদিকে তাড়াহুড়ো করছি, দেখবো আর একজন বলবে এখনো হয়নি রে, একটু দাঁড়া রে। ওই দেখবো 1টার জায়গায় 1:30টা বাজিয়েছে বা 2টা বাজিয়েছে। কালকে আমাকে এত বকালো যে ড্রেস বানাতে হবে, কতদিন আছে বাকি, 7 তারিখে প্রোগ্রাম। হ্যাঁ, এখনো ড্রেস বানানো হয়নি, কিছু হয়নি, তুই বানাতে হবে না, তোকে বানাতে হবে না, আমি বানাতে দিয়ে আসতে গেলাম, তুই থাক। আমি বললাম না, আর একটা দিন ওয়েট করো আমার জন্য, কালকে তো আমি যেহেতু ব্যস্ত ছিলাম। না, তোর সময় মতো হবে নাকি, সব কিছু হেন হলো। আমি আজকেই বানাবো, শুনলাম। আজকে ক্লাসে গেছিলাম, গিয়ে বলছি আমি জানি তুমি বানাওনি, আজকে কখন যাবা বলো। বলে কি না, আমি বানাতে দিয়ে চলে এসেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ছুঁয়ে বলো তো। ও ছুতেও এসেছিল। বললাম দেখো, মারা যাবো, অ্যানুয়াল প্রোগ্রামের আগে তুমি কি যাও, আমি মরে যাই। তারপরে গিয়ে বললো যে আজকে 1টার সময় যাবো। আমি তো জানি 1টা মানে ওর 1:30, টাইমের কোনো জ্ঞান হুঁশ নাই ওর। আমি এখানে বসে আছে, ওকে গিয়ে একটু খেপাই। আর এটা আমার তো ঘুমিয়ে গেছিলাম, শুয়ে থাকতে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই।
খুব ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর এসছে, গা হাত পা কেমন গরম গরম লাগছে, ঠান্ডা লাগছে খুব, হয়তো জ্বর এসছে নাকি। ওই সকালে ওই বৃষ্টির জলটা মাথায় লেগেছে, মানে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টিতে আমার মানে মোটামুটি ভিজে গেছিলাম হালকা, খুব জোর হলেও বৃষ্টি হয়নি, হালকা। তো হচ্ছে এখন যাব খেতে, বললাম না ওর 1টা বাজে, এখন 1:30 বাজে। হ্যাঁ যাই, তো মা ডাকাটাকি শুরু করে দিয়েছে, তো যাই খেতে যাই। এখন বাজে 1:25, খেয়ে দিয়ে ওকে ফোন করব একেবারে, খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে। আমার মা তো সারাক্ষণই একবার ডাকলে না গেলে কন্টিনিউ চিল্লাতে থাকবে, আয় 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 আয়, মানে মুখের সামনে আর কিছু না হোক, মুখের সামনে অন্তত গিয়ে দেখবো কিছুই হয়নি, কিন্তু মুখের সামনে গিয়ে অন্তত দেখা দিতে হবে আমার মায়ের। আমরা খেতে বসে পড়েছি, আর এখানে আজকে মেনু হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে ভেজ আমাদের। তো এখানে আছে ভাত, এখানে 5 তরকারি ঘাটি, এখানে আছে আলু সিদ্ধ কাসুন্দি দিয়ে, এখানে করলা ভাজা যেটা আমি খাবো না তারপরে এখানে দিয়েছে, ডাল দিয়েছে, এখানে লেবু দিয়েছে, পাঁপড় দিয়েছে। আর বাবা এখনও এসে পৌঁছায়নি, মা বসে পড়েছে খেতে, তো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 2টোর দিকে ঘরে ঢুকেছি, এসে ফোন করেই যাচ্ছি রূপসকে, ফোন তুলছে না, মনে হয় না এখন আর যাবেও, কারণ আমার আবার তো 4:30 থেকে ক্লাস আছে, তো আর তো আজকে যাওয়া হলো না। তো আর তো ফোনও কল ব্যাকও করলো না, যাই না কি হয়েছে, হয়তো যাবে না হয়তো, তাহলে আবার হয়তো কালকে যেতে হবে। যাই হোক, আমি তাহলে একটু ঘুমাই, জীবনে ঘুম ছাড়া আর কি আছে। আমি তো ক্লাসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আমার পরপর 2টো ক্লাস আছে, এখন একটা, আবার 6:30টার দিকে একটা। তো এখন আমি একদম বেরিয়ে যাব, স্কুটিও বাইরে আছে। আমি এইমাত্র বাড়ি ঢুকলাম, 2টো ক্লাস করিয়ে এসেছি, তো হচ্ছে এখন একটু ফ্রেশ হব, ভাবছি স্নান করব, আর জ্বরটাও তখনই কমে গেছে, জ্বরটা খাওয়া দাওয়ার পরেই কমে গেছিলো, আর ছিল না সেরকম, জ্বর আসেনি যদিও, একটু গা হাত পা গরম গরম লাগছিল, আর হচ্ছে ঠান্ডা লাগছিল। ফ্রেশ হয়ে এলাম, তো স্নান করিনি, মানে মাথা ভেজাইনি, শুধু গা ধুয়েছি। তো যাই হোক, এখন খাবো একটু, খুব খিদে পেয়েছিল, তো মা আমাকে চা এনে দিয়েছে, তো এই যে চা, আর এই যে হচ্ছে বিস্কিট, এক কৌটা বিস্কিট নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা, গুড নাইট।